এটাকেই বলে 12টা। ঘড়িতে যখন দুপুর 12টা হয় তখন আমাদের কি হয় মা? খিদে পায়। আর ঘড়িতে যখন রাত 12টা হয় তখন আমাদের কি হয় বলো তো মা? ঘুম পায়। সিরিয়ালটাকে পায় কি বলছে? তাহলে ঘড়িতে যখন রাত 12টা তখন ঘুম পায়, এই সময়টা হচ্ছে ঘুমের টাইম। কিন্তু আপনারা ঘুমের ছুটি করে দিয়ে এসেছেন। তাই চলুন ভজন মাঝখানের দিকে হবে, এখন বৃন্দাবনের দিকে এগিয়ে যাবো। একটুখানি হাত তুলুন দেখি সোনা মায়েরা, হাত তুলবেন। তুলেছেন তুলেছেন, বাহ 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 বাহ, তুলেছেন তো? হ্যাঁ, এইবার একটু চড়বার করে আওয়াজ করুন। যাদের যাদের হাত আছে তুলবে, যাদের নেই তাদের তোলা দরকার। বেশ, বৃন্দাবন বৃন্দাবন লীলা ধরা মনেতে পড়িল, হরি হরি বল। বৃন্দাবন বৃন্দাবন লীলা ধরা মনেতে পড়িল, ও বৃন্দাবন বৃন্দাবন লীলা ধরা মনেতে পড়িল। নিতাই গৌর হরি 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 বল। हरि 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 राधे। बंजो कोथाय गেল? हरि हरि बोल। हे এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই সুরধনী দেখে বলে, আর সুরধনী দেখে বলে, এই হৃদয়ে সর্বজনে, এই হরি বলে সর্বজনে, এই বাহু তুলে সর্বজনে, বলে হরি 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 বলে, হরি 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 বলে, একবার হরি 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 বলে, নিতাই গৌর হরি হরি। এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা। যারা উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি দিলেন, আমার বলি মা, আনন্দ কেউ দেবে না, আনন্দ কিনতে পাওয়া যায় না, আনন্দকে খুঁজে নিতে হবে। তাই আজ আপনারা আনন্দকে খুঁজে নেওয়ার জন্য নবঘনশ্যামের চরণে এসেছেন নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই। যারা উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি দেবেন, ভগবানের কাছে প্রার্থনা করে গোবিন্দ মঙ্গল করুন, হৃদয় সুখ শান্তি সমৃদ্ধ করে তুলুন। তাহলে কি দেখলাম? শুরুতেই আছি গৌরচন্দ্রিকার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করছেন? তার নিজের ভাব জগতের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। বৃন্দাবনে যে যমুনাকে সঙ্গে নিয়ে সাক্ষী রেখে যার বক্তব্যে লীলা করেছিলেন আমার ভগবান শ্রী গোবিন্দ, আজকে সেই বৃন্দাবন এবে আমার নদিয়ার মাঝে গঙ্গা রূপে বয়ে যাচ্ছেন। সেই গঙ্গার তীরে পতিত পাবনী সুরধনী মা গঙ্গার তীরে খেলতে খেলতে হঠাৎ সুরধনী গঙ্গাকে দেখে যমুনা যমুনা বলে বলে, যমুনা বলো না তুমি আমার সেই যমুনা কিনা? বললে হ্যাঁ প্রভু, আমি তোমার আর তুমি আমার, দুজনে দুজনকে চিনতে পেরেছি। কিন্তু ওরা যারা চিনতে পারেনি ওদের চিনিয়ে দেওয়ার জন্য তুমি এক কাজ করো, তোমার চরণের ছোঁয়া আমার বুকে একটু দাও, আমি জগতের মাঝে প্রমাণ করে দেবো। তাই ভগবান মহাপ্রভু তার চরণের ছোঁয়া যেই যমুনার বুকে দিল, চরণের ছোঁয়া পেতে মাত্র সঙ্গে সঙ্গে একটা নদীর বুকে দুটি তরঙ্গ তৈরি হয়ে গেল। একদিকে যমুনার স্রোত আর একদিকে গঙ্গার স্রোত, একটা নদীতে দুটো ধারা। এই তো গোবিন্দ, এই তো রাধা, এই তো ভক্ত, এই তো ভগবান, এই তো কৃষ্ণ, এই তো ভক্ত, হ্যাঁ এই তো জীবাত্মা, ওই তো পরমাত্মা, এই তোই আমার যমুনা, সেই তোই আমার গঙ্গা। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী প্রবাহিনী যমুনা, রাধে যমুনা, তোমার কোথায় চারু চন্দ্রাবলী, আমার কোথা বাসেই চলো গেলি।
পামে তেরাই রাশেশ্বরী মায়ের একটু উলুধ্বনি দিয়ে দিন। বলো বলো কোথায় তারা বলো বলো কোথায় তারা ও যমুনা পাগল পারা বলো বলো কোথায় তারা যমুনা পাগল পারা 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 কোথায় তারা তারা যমুনা বলেন প্রভু তোমার মধ্যে সব আছে। তাই আজ কি হলো মহাপ্রভুর ভাব যত প্রকাশ হতে লাগলো তত পঞ্চতত্ত্ব বা পারিষদ বর্গ সবাই বুঝতে পারলেন হ্যাঁ এই সেই যমুনা যিনি পূর্বে ছিল যমুনা এবে হয়েছে গঙ্গা। গোপীরা তারা সহচরী হয়ে সহচর তারা গোপী অনুভবে তারা আজ নাচতে শুরু করলেন, উলুধ্বনি জয়ধ্বনি দিতে শুরু করেছেন। চলুন আমরা এগিয়ে যাব, সবাই মিলে পালা যাবে, তার মধ্যে একটু একটু করে ভজন হলে ভালো হবে মা, সবাই মিলে আমরা নাচবো গাইবো। তাহলে পুরবের কথা স্মরণ করে আমার মহাপ্রভু আজ কি করলেন, পারিষদ বর্গনে নাচতে শুরু করেছেন। চলুন আমরা দেখে নেব সেই নাচের কারণটাকে, বৃন্দাবনে যাব তার আগে দেখে নেব প্রথমে মহাপ্রভুর সঙ্গে পঞ্চতত্ত্ব তারা নৃত্য করছেন। আর সেই পঞ্চতত্ত্বের কারা শ্রীবাস ঠাকুর, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, পাগলানিতা এবং আমার গৌর সুন্দর। প্রথমে দেখে নেব মা নাচে মানুষ কখন কখন মানুষ নাচে, এক কথায় আনন্দ হলো। এক কথায় মানুষ নাচে কখন, যারা যখন আনন্দ হয় তখন নাচে। তাহলে এরা নাচছেন কেন, মহাপ্রভুর সঙ্গে পারিষদ বর্গ এনারা নাচছেন কেন, বলে এদের আনন্দ হয়েছিল। কখন আনন্দ হয়েছিল, যেদিন নবদ্বীপের মাটিতে যেদিন বৃন্দাবনের মাটিতে ভগবান শ্রীগোবিন্দকে ঘিরে ঘিরে রাস মঞ্চে এরা নৃত্য করেছিল, সেদিনের কথা মনে করে আজ পারিষদ বর্গ সবাই নাচতে শুরু করেছেন। তাহলে কি হলো, সেদিনের কথা আমরা যাব, তার আগে আমরা মহাপ্রভুকে সঙ্গে নিয়ে এই নবদ্বীপের মাটিতে এগিয়ে যাব। জয় শ্রী রাধে রাধে রাধে। তাহলে মহাপ্রভু আমার তিনি সঙ্গে নিয়ে নৃত্য করছেন পুরাবের কথা স্মরণ করে। প্রকৃত অর্থে মানুষ আমরা সংসারে নাচি কখন, যখন আনন্দ হয়, যখন লটারির দান পাওয়া যায়। গোপীদের মনে ঠিক সেই রকম, তারা লটারির সমান দান পেয়েছে। আজ তারা মহাপ্রভুকে ঘিরে, যেমন বৃন্দাবনে সেদিন গোপীরা তারা গোবিন্দকে ঘিরে নৃত্য করেছিলেন, আজ নদিয়ার মাঝে নদিয়ার চাঁদকে ঘিরে সবাই নৃত্য করতে শুরু করেছে। কে নাচছেন, আমার শ্রীবাস ঠাকুর, শ্রী অদ্বৈত, শ্রী নিত্যানন্দ, পাগলানিতা সবাই, তারা সবাই নাচছেন শ্রী অদ্বৈত নিত্যানন্দ। আমার শ্রীবাস গদাধর তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। তাহার মাঝে হরি হরি বল।
নাচে আমার গৌরাঙ্গ সুন্দর কিবা তার মাঝে নাচে আমার তার মাঝে বাবা নাচে শোনো গোরা নাচে পুরাবের ভাব মনে করে পুরাবের ভাব শুধু মনে করে কি নৃত্য করছে শুধু তাই নয় ফুলের মতো তারা ফুটে উঠেছে নিজের অন্তরাত্মাকে ফুটিয়েছে আর সেদিন যেমন ফুলের বাগান ফুটে উঠেছিল যেদিন রাসলীলা হয়েছিল সেদিনের কথা মনে করে আজ ফুলের মতো এগিয়েছিলেন ফুল মন দেখে বৃন্দা ও বৃন্দা মনের শ্যামা রাধে আজ সহচর বন মেলি আনন্দে বিভোর আজ সহচর বন গোপী করে হনুমান সহচর বলে ওই তো ওরা এসেছে প্রজে যারা সঙ্গে ছিল প্রজে যারা সঙ্গে ছিল যারা হরি হরি বলেছিল হরি হরি বলেছিল যারা ইলুধনি করেছিল যারা হরি হরি বলেছিল হরি হরি বলে ওই তো ওরা এসেছে মায়েরা পৃথিবীতে আমরা জানি 6টা ঋতু আছে ঋতু অনুযায়ী ফুল ফুটে গ্রীষ্মকালে যে ফুল ফোটে শরৎকালে শীতকালে ফোটে না বর্ষাকালে যেটা ফোটে সেটা আবার গরমকালে ফোটে ঠিক সেই রকম পৃথিবীতে একটা সময় সমস্ত ঋতুর ফুল একসাথে ফুটে উঠেছিল সেটা কোন দিন যেদিন রাসলীলা হয়েছিল তাই আজকের আমার মহাপ্রভু তিনি পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে নদিয়ার মাঝে নৃত্য করছেন আর আমরা তাড়াতাড়ি করে গৌরচন্দিকা সমাপ্ত করেই যাব বৃন্দাবনে বোঝে গিয়ে দেখবো কিভাবে তারা নৃত্য করেছিল জয় শ্রী রাধে 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 সহচরগণকে তারা গোপী মনে করলেন আর ফুলের মতো ফুটে উঠে শোভাবরণ করলেন প্রথমে কে নাচছেন শ্রীবাস ঠাকুর নাচছেন সেই শ্রীবাস ঠাকুরের সঙ্গে আমরা কে শ্রীবাস ঠাকুর আচ্ছা আমাদের সঙ্গে কারা নেচে সহযোগিতা করবে এরকম কারা আছে আছো এসো দিকে একবার এখানে শুধু এখানে আসবে না তাই তো আরে বাবা শেষে ভজন হবে সবাই নাচবো সেটা আলাদা কথা এখন কে আসবে কেউ আসবে কি জয় রাধে রাধে কে নাচছেন আমার শ্রীবাস ঠাকুর নাচিছে শ্রীবাস ঠাকুর নাচিছে পঞ্চতন্ত্র ঘিরে ঘিরে একটু চলো চলে যাবো আচ্ছা কি ধরে ছেলে বলো রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ প্রথমে শ্রীবাস ঠাকুর নৃত্য করছেন মা পঞ্চতত্ত্ব ঘিরে ঘিরে তারা নৃত্য করছেন কেন নৃত্য করছেন পুরামের কথা স্মরণ করে আর পুরামে কি হয়েছিল না রাসমঞ্চে আমার ভগবান শ্রীগোবিন্দকে ঘিরে ঘিরে নৃত্য করেছিলেন অগণিত গোপী দিয়ে তাই সেই এরা তো সেই গোপী ছিল সেই গোপী রাজ নাচছেন কে নাচে শ্রীবাস ঠাকুর নাচিছে পঞ্চতন্ত্র ঘিরে ঘিরে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে শিবাই ঠাকুর নাচিছে শিবাই ঠাকুর নাচিছে শিবাই ঠাকুর নাচিছে হরি বল হরি বল হরে কৃষ্ণ জয় শ্রী রাধে মায়েরা এগিয়ে যাবো সত্যি আমি নাচছি আমার পেটের যন্ত্রণা শুরু হচ্ছে মানে আমি আমার বেশি ধাপচাপ দেওয়া যাবে হরে কৃষ্ণ চলুন এগিয়ে যাবো তাহলে শ্রীবাস ঠাকুর এবার কে নাচছেন নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ 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 হে নিত্যানন্দ 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 নিত্যানন্দ
দোরা আরে নাচিতে নাচিতে দেখো ঘুমে গড়িয়ে যায় নাচিতে নাচিতে দেখো ঘুমে গড়িয়ে যায় এবার নাচিতে নাচিতে দেখো ঘুমে গড়িয়ে যায় নাচিতে নাচিতে দেখো ওই তো নিতাই নাচিছে ওই তো নিতাই নাচিছে জয় রাগছি আগে বলে ওই তো নিতাই নাচছে জয় রাগছি আগে বলে ওই তো নিতাই নাচছে নিতাই চাঁদ নাচিছে হরি 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 বলে বলে জয় রাধে শ্রী রাধে বলে পুরাণের ভাব স্মরণ করে না 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 শুধু কি নিতাই চাঁদ নাচছে দেখো ওটা কে নাচছে ওইদিকে এসে তাপস কোথায় পাচ্ছ তোমরা ওই তো ও তো শতাব্দীর আয় তুমি তাপস কোথায় বলছো না 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 আমার গদাধর নাচিছে গদাধর নাচিছে হরি 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 বলে হরি 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 বলে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে আরে হরি 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 বলে হরি 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 গদাধর নাচিছে গদাধর রঘু যদি তুমি কাছাকাছি থাকো তাড়াতাড়ি আসবে তোমার কাছে অনুরোধ এটা হরি বল হরে কৃষ্ণ তাহলে কি হলো এইবারে আমার গদাধর নাচছেন পাগলা নিতাই শ্রীবাস ঠাকুর শ্রী অদ্বৈত চন্দ্র সবাই নাচছেন চলবো আমরা তাড়াতাড়ি মুড়ে দিয়ে এগিয়ে যাব বৃন্দাবনে আর বৃন্দাবনে গিয়ে দেখবো আমরা কিভাবে পঞ্চতত্ত্ব শুধু নয় সমস্ত গোপীদের নিয়ে নৃত্য করছিল কোথায় যাব নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন তথা সেই শ্রীধাম বৃন্দাবনের মাটিতে আমরা সবাই গিয়ে যাব আহা রাধে রাধে রস রস গোরা চাঁদো করিল কাশে রে রস রস গোরা চাঁদো রস রস গোরা চাঁদো গরিল আসরে রস রস গোরা চাঁদো আসরে রস রস গোরা চাঁদো গরিল আসরে রস রস গোরা চাঁদো গরিল আসরে রস রস গোরা চাঁদো গরিল রাধে রস রস গোরা চাঁদো করিল হে রস রস গোরা চাঁদো করিল প্রকাশরে রস রস গোরা চাঁদো গরিল আসরে 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 আহা রস রস গোরা চাঁদো চলুন এগিয়ে যাবো 5 মিনিটের মধ্যে রাধারানীকে যারা সাজাবেন চলে আসবে সাজানোর আগের পরিবেশটা শুধু একটু বলে দেবো 5 মিনিটের মধ্যে রাধারানীকে যারা সাজাবেন তারা চলে আসবেন তারপর আমরা এগিয়ে গিয়ে মা যত তাড়াতাড়ি পারি একটু বিষয়টা মুড়ে রেখে শেষেতে একটু ভজন করতে হবে মা কারণ সবাই মিলে একসাথে নাচবো শ্রী রাধে রাধে কি করলাম আমরা দেখলাম নবদ্বীপের মাটিতে নদিয়ার মাঝে যে নদিয়ার চাপ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সুরধনী গঙ্গাকে দেখে যমুনা যমুনা বলে চিৎকার করলেন যমুনা বললেন প্রভু আমি তোমার সেই যমুনা পুরবের ভাব যখন স্মরণ করে গোপীকে সহচরকে গোপী মনে করলেন আর ফুলের মতো ফুটে উঠে তারা নাচতে শুরু করলেন এইবারে দেখে নেব বৃন্দাবনে কিভাবে তারা নৃত্য করেছিল জয় শ্রী রাধে গোবিন্দ হরি বল মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধে মধুময় শ্রীধাম বৃন্দাবনে অগয় আমার ভগবান শ্রী গোবিন্দ সারাদিন কষ্ট গোচারে গিয়ে সারাদিন পরে সন্ধ্যাকালে যেই না গৃহে এলি মা যশোমতী কানাই বলাই তনু ভাইকে নিয়ে গোপেশ্বরের মন্দিরে আরতি সারিলেন
ওরে আমার কানাই রে, আয় বাবা আয় রে, সারাদিন তুই বাড়ির বাইরে ছিলিস, তাই সারাদিন পানে মা যশোমতী কানাই বলাই দুজনকে নিয়ে গোপেশ্বরের মন্দিরে আরতি সেরে কানাইকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে। কিন্তু কৃষ্ণ বললেন, মা আজ আমি ঘুমাবো না, আজ আমার ঘুমোলে হবে না। যার মাথা দায়িত্ব থাকে সে কখনো ঘুমোতে পারে না। কারণ আজকে হবে রাসলীলা, আজ রাত্রে আমায় জাগতে হবে, আমি ঘুমাবো না। তাই ছোট্ট কৃষ্ণ মনে করলেন, মা আমি তোমাকে ঘুম পাড়ি দিয়ে আমি গৃহের অন্তরে প্রবেশ করব। এই বলে মা যশোমতীকে তিনি ঘুম পাড়ি দিতে যাচ্ছেন। মা ছোট্ট গোপালকে যেই না পালঙ্ক পরে শয়ন করিয়ে দিয়ে নিজে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন, কৃষ্ণ নিজে না ঘুমিয়ে মাকে ঘুম পাড়ি দিয়ে তিনি কি করলেন, চূড়াধারা মোহন মুরলী নিয়ে গৃহ ছেড়ে গৃহের বাইরে বেরিয়ে পড়লেন। আর গৃহ ছেড়ে বাইরে বেরিয়ে দেখলেন আজকের সুন্দর বাতাস বইছে চতুর্দিকে, কি মলয় বাতাস বইছে চতুর্দিকে, পাখির কলগান চতুর্দিকে ভাসছে, আর এই ভ্রমরেরা গুনগুন করে আসছে। এই তো সেই সময়, আজ রাতে নিকুঞ্জ কাননে গোপীদের ডেকে নেব, আজ তাদের বহুদিনের মনের আকাঙ্ক্ষা পূরণ হবে। এই তো সময় সেই রাসলীলা। গোবিন্দ এগিয়ে চললেন, চূড়াধারা মোহন মুরলী নিয়ে বুকের মধ্যে করে নিয়ে, চূড়াধারা মোহন মুরলী বুকের মধ্যে করে নিয়ে আস্তে আস্তে করে গৃহ ছেড়ে গৃহের বাইরে যাচ্ছে। নিকুঞ্জ কারণে আজকের এই শারদ পূর্ণিমা রাত্রিতে ডেকে নেওয়া। এখন মতো টেস্ট করছে, হরি বল হরে কৃষ্ণ। ও কি শারদ চন্দ, ভগবান বাড়ির বাইরে বেরিয়ে গেলেন, চূড়াধারা মোহন মুরলী বুকের মধ্যে করে নিয়ে তিনি যেই বাইরে গেলেন, দেখলেন চতুর্দিকে আলোকের ঝলকানি, পূর্ণিমার চাঁদের আলো একেবারে চতুর্দিকে পৌঁছে গিয়েছে। আর এই সময় আমার প্রজঙ্গনা গোপীদের ডেকে নেব, তাহলে ডাকতে গেলে কি দিয়ে ডাকবো? একসঙ্গে 1600 গোপীকে ডাক দেবো। তাই স্বাদের বিমোহনকারী অস্ত্রটা মুরলীটা তুলে নিলেন, মুরলীর পঞ্চম সুরে ধ্বনি দিলেন, আকাশ বাতাস পাগল করে সেই ধ্বনি মুখরিত হলো, গোপীদের কর্ণকুহরে চলে গেল। পদকর্তা কলম দিলেন, অমনি গোপীরা পাগলের মতো হয়ে তারা গোবিন্দ দর্শনের জন্য সাজতে লাগলো। রাধারানীও পাগল হয়েছে। পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ গন্ধরে গন্ধরে বাইরে বেরিয়ে দেখলেন চতুর্দিকে ফুলের গন্ধ ছড়িয়ে গিয়েছে বাতাসে আকাশে, ভ্রমরেরা গুনগুন করে গান গাইছে। ওই তো ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিকা, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিকা, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিকা, আহমত মধুকর হরণী রে, কত মধুকর হরণী রে, কত মধুকর হরণী রে, কিবা কত মধুকর হরণী রে, কত মধুকর হে পাখি বন্ধ করো। আহারে আহারে ওই দেখো, ওই তো কি সুন্দর চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, আজ মাতাল ভ্রমরা গুনগুন করে, মাতাল ভ্রমরা গুনগুন করে, আজ মাতাল ভ্রমরা গুনগুন করে। এইবার ভগবান দেরি না করে স্বাদের মোহন বংশীখানা বা মুরলীখানা বাজিয়ে দিচ্ছেন। হেরা তো রাতে ওই ছন ভাতি,
রাত রাতি ওই ছন ভাতি ওই ছন ভাতি শ্যাম মোহনে মদনে মাতিরে অকি শ্যাম মোহন আবার মুরলি কোগা পঞ্চমাতা এবার কুলবতী চিত চরণী রে কুলবতী চিত কিবা কুলবতী চিত কিবা কুলবতী চিত আহারে 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 যেই নাম আশি বাজলো পঞ্চম শুনে অমনি কুলমতির চিতচরণ হয়ে গেল, হরণ হয়ে গেল মন প্রাণ। মা এই রাধারানীকে সাজিয়ে নিয়ে ঘন ঘন ভজন ফেলবো কুমার। সত্যি বলতে কি আমার যত নাচবো আমার মানে কষ্ট হচ্ছে আর কি, আমার যন্ত্রণা বাড়ছে। আমি ওষুধ খেয়ে উঠেছি, নাচলে আমার বেশি অসুবিধা হচ্ছে। তো যার জন্য আমি এই রাধারানীকে আগে সাজিয়ে নিয়ে তারপরে ঘন ঘন ভজন ফেলবো, সবাই মিলে আমরা নাচবো। আমি শুরু থেকে একটাও সেই অর্থে ভজন ফেলিনি, চলে নিয়ে গেল। মোহন মুরলীধ্বনি যেই পঞ্চম সুরে হয়েছে অমনি সবাই সাজতে শুরু করেছেন। রাধারানীকে আর সাজতে পারে, তাই গোপীরা এসে শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন। ওকে রাই সাজে মুরলী বাজে গো, পড়ে গেল আরে ধনী কি করিতে কি বা করে গো, সকলই হয় ভুল। ধনী কি করিতে কি বা করে গো, ধনী কি করিতে কি বা করে গো, কি করিতে কি বা করে গো, কি করিতে কি বা সকলই হয় ভুল, সকলই হয় ভুল, সকলই হয় ভুল। মানে না 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 বাধা, চরণে অঞ্জন দিল নয়নে আলোতা গো, চরণে অঞ্জন দিল হৃদ মাঝারে দিল রাধা গো, কঙ্করাজ পাতা সাজিছে রাধা, সাজিছে রাধা গো, মানে না 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 বাধা, না রে না 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 বাধা। রাই ধনি রাই ধনি রাই ধনি রাই গো, রাই ধনি রাই ধনি দিন দিন যাই গো, শোভনে কর হে রাই দেশর সাজনা গো,
একটা মিনিট সময় নেবো, মা রাধারানী সাজবে। আমি একটুখানি বাসায় যাবো, যন্ত্রণার ট্যাবলেট খেয়ে আসবো। যন্ত্রণা হচ্ছে খুব আমার। একটু মিউজিকটা ধরে রাখো।